ভালো সময়ের চেয়ে ভালো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, কারণ ভালো মানুষ ভালো সময় নিয়ে আসতে পারে। কিন্তু মনে রাখবেন, ভালো সময় আপনার জীবনে ভালো মানুষকে ফিরিয়ে দিতে পারবে না। আজ খুব ছোট একটি গল্প, ভগবান গৌতম বুদ্ধ এবং তার শিষ্যের। গৌতম বুদ্ধের মঠের নিয়ম ছিল, তার মঠের শিষ্যরা যখন বৈদত্ত্যমুখে প্রাপ্ত হয়ে যায় তখন তাদের বলা হয় যে কোনো একটি প্রান্তে বেরিয়ে পড়ার জন্য। জায়গার নাম বলে দিয়ে তাদের বলা হতো, সেখানে গিয়ে থাকো, সেই জায়গার মানুষের জ্ঞান বৃদ্ধি করো, আত্মাকে জাগ্রত করো, চেতনাকে জাগিয়ে তোলো এবং সঠিক পরামর্শ দিয়ে তাদের সঠিক পথে চালিত করো। বুদ্ধের মঠে একজন শিষ্য ছিল যে 6 থেকে 8 বছর ধরে সেখানে প্রাপ্তি লাভের জন্য তপস্যা করছে। তার হঠাৎ একদিন মনে হলো, এতদিন হয়ে গেল তাকে তো গুরুদেব কোনো প্রান্তে বেরিয়ে যেতে বলছেন না, মানুষের সঙ্গে সাক্ষাৎ করে নিজের আশ্রম বানাতেও আদেশ দিচ্ছেন না। এরপর তিনি চিন্তিত হয়ে ভগবান বুদ্ধের কাছে গিয়ে বললেন, গুরুদেব, আমার তপস্যায় কি কমতি আছে যে আপনি আমাকে বাইরে বেরিয়ে জ্ঞান অর্জন করতে বলছেন না? আমি কি জ্ঞান অর্জন করতে পারিনি? আমি কি বৈধত্য প্রাপ্তি করতে পারিনি? ভগবান বুদ্ধ বললেন, দেখো, তোমার আরো কিছুটা সময় লাগবে, তুমি এখানেই থেকে জ্ঞান অর্জন করো। শিষ্য কিছুটা রেগে গিয়ে বলল, আপনি আমাকে জ্ঞান দান করতে পারেননি, আপনার মধ্যেই জ্ঞান কম আছে, আর আপনি বলছেন আমার জ্ঞান অর্জনের সময় লাগবে। গুরুদেব ভাবলেন একে আর বুঝিয়ে লাভ নেই, আর বললেন, ঠিক আছে, কাল ভোরবেলা তুমি পূর্ব দিকে একটি গ্রাম আছে, সেখানে বেরিয়ে পড়বে আর সারা দিন ভিক্ষা করে তারপর সেই ভিক্ষা নিয়ে ফিরে আসবে, আর চেষ্টা করবে সেখানের মানুষকে জ্ঞান দান করার, আর আমায় জানাবে সেখানে গিয়ে তুমি কি অনুভব করেছো। সেই শুনে শিষ্য খুশি হয়ে গেল, ভাবল, ব্যাস, এই তো আদেশ পেয়ে গেছি। পরদিন ভোরবেলায় যথারীতি শিষ্য বেরিয়ে পড়ল পূর্ব দিকের গ্রামটিতে। এরপর সন্ধ্যায় যখন তিনি ফিরলেন, গৌতম বুদ্ধ দেখলেন তার শিষ্যর হাতে পায়ে চোটের চিহ্ন। তারপর গুরুদেব তার চোটের ওপর ওষুধ লাগিয়ে দিল। তখন শিষ্য বলল, গুরুদেব, কোন গ্রামে পাঠালেন আপনি আমাকে? যেখানে ভিক্ষে চাইতে গেলে তারা আমাকে মারল, গালিগালাজ করল, গ্রাম থেকে বেরিয়ে যেতে বলল। শুধুমাত্র একজন আমাকে ভিক্ষা দিল, তাও আবার ভিক্ষাটি মাটিতে ফেলে আমায় বললেন, এই নাও, ভিক্ষা তুলে নাও। এমনই একটা খারাপ অজ্ঞানী গ্রাম, সেখানে কিনা আপনি আমাকে পাঠিয়ে বললেন, ওখানে যাও, গিয়ে জ্ঞান দান করো ও অর্জন করো। তিনি আরো বললেন, আপনি কাল আমায় অন্য কোথাও পাঠাবেন, সেখানে গিয়ে আমি জ্ঞান দান করে আসব। গৌতম বুদ্ধ বললেন, বেশ, তবে কাল নয়, একদিন পর যাবে, কাল তুমি এই আশ্রমেই থাকো। এরপর পরের দিন এক অন্য শিষ্যকে তিনি ওই একই গ্রামে পাঠালেন এবং সেই শিষ্য একই অবস্থায় সন্ধ্যায় আশ্রমে ফিরে আসলো। তখন গুরুদেব আগের শিষ্যকে উপস্থিত রেখে পরের শিষ্যকে জিজ্ঞাসা করল, কি হয়েছে বলো। শিষ্য বললেন, এই গ্রামে কেউই আমায় ভিক্ষে দিতে চায়নি, শুধুমাত্র একজন ব্যক্তি যিনি আমায় ভিক্ষা দিয়েছেন, সে মাটিতে ফেলে ভিক্ষা তুলে নিতে বললেন আমায়। আমি তাকে তার বদলে কল্যাণ হোক তার সেই আশীর্বাদ করলাম। তখন সে অবাক হয়ে আমায় বললেন, আমি মাটিতে ফেলে আপনাকে ভিক্ষা দিলাম আর আপনি আমায় আশীর্বাদ করছেন? আমি তখন তাকে বললাম, এই গ্রামে একমাত্র আপনি যে আমায় ভিক্ষা দিয়েছেন, তাই আপনাকে এই আশীর্বাদ করাটা আমার কর্তব্য। তারপর শিষ্য আরো বললেন, আমি ওই গ্রামে এক শিশুকে আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখি এবং তার জন্য জঙ্গল থেকে জড়িবুটি সংগ্রহ করতে গিয়ে কয়েকজন মানুষের বাধার মুখে পড়ি। তারা আমায় বলেন, এই জড়িবুটি নিয়ে আমি কোথায় যাচ্ছি? তখন আমি তাদের হাত জোর করে বলি, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, একটি শিশুর আঘাতে এই জড়িবুটির প্রলেপ লাগিয়ে তাকে সুস্থ করে তোলাই আমার উদ্দেশ্য। এরপর তারা আমায় ছেড়ে দেয় এবং আমি শিশুটির আঘাতে ওই জড়িবুটি লাগাতে আবারও গ্রামবাসীরা আমায় বাধা দেয় এবং গ্রাম থেকে বার করে দিতে চায়। তখন একমাত্র আমায় ভিক্ষা দান করা ওই ব্যক্তি আমার পাশে এসে দাঁড়ায় এবং সকলকে আশ্বস্ত করে বলেন, উনাকে এই ওষুধ লাগাতে দেওয়া হোক, উনি খারাপ মানুষ নন, উনি খুবই জ্ঞানী এবং ভালো মানুষ। তারপর তার কথায় সম্মতি দিয়ে শিশুটিকে জড়িবুটি লাগাতে দেওয়া হলো
এবং শিশুটি যখন সুস্থ হয়ে উঠল তখন গোটা গ্রামবাসী হাততালি দিয়ে আমায় সম্মানিত করে বললেন কাল আবার আসতে। গুরুদেব, কাল আবারও আমি ওই গ্রামে যেতে চাই, আরো জ্ঞান দান করতে চাই তাদের মধ্যে। যদিও জ্ঞানী তারাও, কিন্তু বড্ড ভোলা ভালা মানুষ তারা। নতুন মানুষ দেখলে একটু ভয় পেয়ে যায়, কিন্তু ভালোবাসার কমতি নেই তাদের। এরপর পাশের যে শিষ্য উপস্থিত ছিলেন, যিনি আগেই গিয়েছিলেন ওই গ্রামে, সে বুদ্ধর পায়ে লুটিয়ে পড়ে বললেন, গুরুদেব, আপনি আমাকে সঠিক জ্ঞান দান করেছেন। ভুল আমার যে আমি সেই জ্ঞানকে কাজে লাগাতে পারিনি। ওই গ্রামের লোক তো অপরজনকেও মারধর করেছে, কিন্তু সে তার জ্ঞান বুদ্ধির দ্বারা তাদের ভালোবাসা উপলব্ধি করেছে, আমি সেটা পারিনি। এই গল্পের সারাংশ হলো, ভালো মানুষ হয়ে উঠুন, তাহলে নিজে থেকেই ভালো সময় আপনার কাছে চলে আসবে। আমরা ভালো সময় খুঁজি, কিন্তু ভালো মানুষ হওয়ার দিকে নজর রাখি না। আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।